জেল মুক্তির পর এই প্রথম নিজের বিধানসভা কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায় বললেন, আমি এই এলাকার মানুষের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, দায়বদ্ধ। পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, শুনুন। ভূতের মুখে এতদিন চোরের মুখে দিদির নাম শুনতেন, এখন চোরের মুখে রামের নাম শুনছেন। হয়তো হৃদয় পরিবর্তন হয়েছে কিংবা টিকিট পাওয়ার সম্ভাবনা কমে গেছে। ভোটের আগে সিপিএম এ ধাক্কা, তৃণমূলে যোগ দিলেন প্রতিকুর রহমান। প্রতিকুর রহমানকে দল থেকে বহিষ্কার করল সিপিএম। আমরা রাজ্য কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেটা খুবই বেদনাদায়ক। তাও আমি বলেছিলাম যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যা করণীয় সে ব্যাপারে আগাম সিদ্ধান্ত নেওয়া ছিল। রাজ্য কমিটি থেকে সম্পাদক মণ্ডলীকে অথরাইজ করা হয়েছিল এবং এ ধরনের ক্ষেত্রে আমাদের পার্টির গঠনতন্ত্রে একেবারে নির্দিষ্ট আছে 19 নম্বর ধারার 7 নম্বর উপধারায়, শত্রু শিবিরে কেউ যদি যোগ দেয় বা বিশৃঙ্খলা তৈরি করে পার্টির মধ্যে, তাহলে দাঁড়িয়ে পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়, তাহলে তাকে সরাসরি তৎক্ষণাৎ বহিষ্কার করতে হয়। সেই গণতন্ত্রের 19 ধারার 7 নম্বর উপধারা অনুযায়ী আমরা সিদ্ধান্ত করলাম রাজ্য কমিটির তরফ থেকে, রাজ্য কমিটির সদস্য প্রতিকুর রহমান তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হয়েছে। এর আগে সিপিএম ছাড়ার পর সরাসরি মোহাম্মদ সেলিমকে নিশানা করেছিলেন তিনি এবং আজকে তৃণমূলে যোগদানের পরও সিপিএমকে একইভাবেই নিশানা করলেন। আর প্রতিকুর রহমানের এই তৃণমূলে যোগদান প্রসঙ্গে কি বলেছেন দীপশিতা ধর, শোনাবো। এই সময় দাঁড়িয়ে আমাদের তরফ থেকে অন্য যে কোনো মানুষ তারা যদি অন্য কোনো দলে যোগদান করেন, পার্টি অলরেডি পজিশন নিয়েছে, সেটা আমাদের জন্য যন্ত্রণা, আমাদের জন্য দুঃখের, আমাদের জন্য কষ্টের, কিন্তু পার্টি ডিসিপ্লিনারি যেভাবে এগোতে হয় সেভাবে এগোবে এবং সেটাই আমাদের সবার ওপিনিয়ন, কালেকটিভ ওপিনিয়ন। দল বহিষ্কার করেছে, হ্যাঁ, সেটাই আমাদের কালেকটিভ ওপিনিয়ন, আমাদের সবার সেটাই ওপিনিয়ন। এই কাজটা কেন করলো প্রতিকুর? সেটার উত্তর এখন প্রতিকুর দায় দিতে পারবেন। ওখান তৃণমূল কখনো মনে হতো যে ভীষণ হতাশায় ভুগছে? আমাদের সঙ্গে তো বহুদিন ধরে আর খুব দেখা সাক্ষাৎ হওয়ার জায়গা নেই। আমি প্রতিকুর আমরা একসঙ্গে এসএফআই ছেড়েছি, ফলে আমাদের একসাথে কাজ করার খুব জায়গা ছিল না। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে অনেকেই আপনার নামটাও এই তালিকায় যুক্ত করছে, কেন? তো মিথ্যে কথা, আমি বহুবার এর আগে ক্ল্যারিফাই করেছি। ইচ্ছা করে ষড়যন্ত্রমূলকভাবে কতগুলো নাম, কতগুলো মানুষের প্রতি ডিসক্রেডিবিলিটি তৈরি করার চেষ্টা, তারা সফল হবেন না। আপনিও লোকসভায় লড়েছিলেন, তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে বেশি স্লোগান দিয়েছিলেন। আজ দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী, আর সেইখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বিজেপির রাজ্যসভার সাংসদ। বিজেপির রাজ্যসভার সাংসদ কোচবিহারের অনন্ত মহারাজ, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে। জল্পনা বাড়িয়ে মুখ্যমন্ত্রীর মঞ্চে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। আমার অন্তরে ব্যথা। সমস্ত সভ্যতা আমাদের যখন থেকে আমরা ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়েছি, তখন থেকে আমরা আজ পর্যন্ত লাঞ্ছনা, বঞ্চনা, তিরস্কার শিকার হয়েছি, সব কিছু হারিয়েছি। আমরা সব কিছু হারিয়েছি। শুনুন, 1947 সালের 9 আগস্ট আমরা ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে অ্যাকসেশন করে আমরা ভারতের সঙ্গে সামিল হয়েছি। বঞ্চনা মানে বঞ্চনার সীমায় নেই, সীমানা নেই, সব 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 করছে। হলে কি হলো? বিজেপি সংসদ হলে কি হলো? আমি সারা ভারতবর্ষের জন্য বলবো না, আমাদের মানুষের জন্য বলবো না, কিন্তু করছে না তো। আমি কোনো ভোটে ইন্টারেস্টেড নই, ঠিক আছে? আমি তো সকালের সঙ্গী, ভারতবর্ষের যত মুখ্যমন্ত্রী আছে সকালের সঙ্গে আমি। মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে উপস্থিত থেকে জল্পনা বাড়ালেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। আর এবার আপনাদের শোনাবো অনন্ত মহারাজ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কি বললেন। আমরা অনন্ত মহারাজের দীর্ঘ জীবন কামনা করি এবং তিনি রাজবংশী ভাষা সম্প্রদায়ের জন্য যেভাবে আন্দোলন করছেন, করে যান। আমাদের সকলের শ্রদ্ধার্ঘ তাকে নিবেদন করছি, পুরো কমিউনিটিকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সমাজের কাজে সবসময় নিজেকে সেবায় নিয়োজিত করুন। আপনি এখানে আসার জন্য আমরা গর্বিত। দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। কি বলছেন এই প্রসঙ্গে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, শুরু। অনন্ত মহারাজের
অন্যতম দাবি হচ্ছে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা। আমার প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে তাকে যে কি একটা পুরস্কার দিল, বঙ্গবিভূষণ দিলেন, তো বঙ্গবিভূষণ দিয়ে কি তৃণমূল কংগ্রেস বাংলা বিভাজনকে কি অ্যাকসেপ্ট করে নিলেন? সেই প্রশ্নটা সবার আগে। অবশ্যই দুজনেরই দাবি ছিল। একজনের দাবি ছিল গোর্খাল্যান্ড, আর একজনের দাবি ছিল হচ্ছে যে বৃহত্তর গ্রেটার কুচবিহার তৈরি করা, রাজ্য তৈরি করা। তো এটা দাবি মেনে নিয়েছে কিনা তৃণমূল স্পষ্ট করুক, তৃণমূল স্পষ্ট করে বলুক যে হ্যাঁ এবার ভোটে তৃণমূল জিতলে পরে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করবে কি করবে না, আর যদি হেরে যায় তাহলে তাদের দাবি কি থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।